হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সামিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি এখন একটু সুস্থ আছি, একটু বেটার ফিল করছি। তো অনেক দিন বলতে বেশ অনেকদিন হয়ে গেছে কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। আমার লাস্ট ব্লগে আপনারা সবাই শুনেছিলেন আমি অনেক অসুস্থ, অনেক সিক যার কারণে আমি আ মানে কোনো ভিডিওই আপলোড করতে পারিনি। তো এখন একটু বেটার ফিল করছি বিধায় চিন্তা করলাম অনেক ভিডিওই জমে গিয়েছে। আস্তে, আস্তে করে এগুলো একটু শেয়ার করি। তো যারা আমার জন্য দোয়া করেছেন, যাদেরকে আমি মেসেজ করেছিলাম, ব্লগের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে বলেছিলাম, অনেকেই আমাকে নক করেছেন আমার শরীরের অবস্থা জিজ্ঞেস করার জন্য। ফেসবুকে বলেন, মেসেঞ্জারে বলেন, তারপর হোয়াটসঅ্যাপ বলেন বা আমার ইউটিউবে বলেন। তো যারা আমার জন্য দোয়া করেছেন, আমার খবরাখবর রেখেছেন, তাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা আসলে আমাকে যে এতটা ভালোবাসেন, সেটা যারা আমাকে কল করেছিল বা আমার সাথে কথা বলেছে, মেসেজ করেছে, তাদের সবার কাছে যে আমি কতটা ইম্পর্টেন্স সেটা আমি বুঝতে পেরেছি। তো সবাই দোয়া করেছেন। আর এর চেয়ে বেশি কষ্ট হয়েছিল আমার হাসব্যান্ডের। ও যে সাপোর্টটা আমাকে দিয়ে গেছিল, মানে মেন্টালিভাবে, ফিজিক্যালিভাবেও, মানে এটা ওকে আমি থ্যাঙ্কস বললেও অনেক কম হয়ে যাবে। কারণ ও আমার প্রতিটা কষ্ট, ও মানে আমার তো রাতে একেক সময় আমি একেক রকম হয়ে যেতাম। তো ওর ঘুমের পর্যন্ত ডিস্টার্ব হয়ে যেত আমার কারণে। কিন্তু ও আমার পাশে আমাকে নিয়ে ও বসে থাকতো। কারণ ওর মানে ও যেটা করেছে সেটা মানে আমি আমি মনে করেছিলাম আমার থেকে মনে হয় হয়তোবা আব্বু আম্মুর কাছে চলে যেতে হবে। কিন্তু ও আমাকে বলছিল, "আব্বু আম্মুর কাছে গেলে তুমি অনেক একা হয়ে যাবা। তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে যতটুকু পারি সাপোর্ট দিয়ে যাচ্ছি।" আসলে ও যে সাপোর্ট দিয়েছে, ও যে করেছে তাও না। ওর সাথে আমার ফ্যামিলির প্রতিটা মেম্বার, মানে আপা থেকে শুরু করে, মানে আমি কী খেতে চাচ্ছি, আমি কী খেলে আমার ভালো লাগতে পারে, প্রতিটা কিছুই রান্না করেছে। এমনকি আমার পছন্দের খাবারও রান্না করেছে। কিন্তু আমি তেমন একটা খেতে পারতাম না। মানে আমার এতটা খারাপ কন্ডিশন ছিল। তো আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। সবাই আমার জন্য বেশি করে দোয়া করেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আর কয়টা দিন, মানে আমি যে কষ্টটা করছি, মানে যেন আমি যে কারণে এত কষ্ট সহ্য করছি, আল্লাহ যেন আমার সেই কষ্টটা সার্থক করে। আমি যেন আমার এত কষ্ট শেষেও যেন দিন শেষে যেন একটা আমি মানে গুড নিউজ শুনি, যেটাতে আমার এই কষ্টগুলো বৃথা হয়ে যায় যেন। তো যখন একটু শরীরটা ভালো লাগছিল তখন চিন্তা করেছি একটু কিচেনে যাই। কারণ আমি প্রায় 2 কি 3 উইকস কিচেন থেকে আমি একদম ডিটাচ হয়ে গিয়েছি। তো ডিটাচ যখন হয়েছি বিকালের দিকে চিন্তা করছি একটু ভালো লাগছে, একটু কিচেনে যাই। দেখেন আমি কি পরিমাণ মোটা ছিলাম, আমার চেহারা কি পরিমাণ শুকিয়ে গেছে। আমার ওয়েট যে কি দ্রুত কমেছে আমি বলে বুঝাতে পারব না। মানে আমার ১ মাসে প্রায় ৫-৬ কেজির মতো ওয়েট কমে গিয়েছে একমাত্র না খাওয়ার কারণে। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, তো চিন্তা করলাম যে একটু কিচেনে যাই, একটু কিছু রান্না করি। তো দুপুরবেলা যেহেতু আলু ভর্তা বানিয়েছিল, তো ওটা দিয়ে একটু আলু পুরি করি। ইচ্ছে করছিল একটু খাই, খেতে পারি কিনা ট্রাই করব। তো সেজন্য ওই আলু পরোটাটা বানাই। আর আমার অনেক দিন ধরে মানে খুব ইচ্ছে করছিল ঝাল বড়া খেতে, ঝাল করে। এটা আমার খুবই পছন্দ, ঝাল বড়া। কিন্তু তেলের ভয়ে কিন্তু আমি খেতাম না। মানে তেল জিনিসটাকে খুব ভয় পেতাম, যদি মানে তেল খেলে খারাপ লাগবে সেজন্য খেতাম না, কাউকে বলতামও না। তো সেজন্য একটু ঝাল বড়াও প্রিপারেশন নিই। চিন্তা করছি মানে যদি কিচেনে দাঁড়ায় কি খারাপ লাগবে কি না। তো আপা এসে বকা দিচ্ছিল, বলল যে, "তুমি কেন কিচেনে আসলা? আমাকে বলতে আমি তোমাকে ঠিক রেডি করে দিতাম।" তা আমি বলছি, "আপনি তো আজকে অনেক দিন যাবতীয় অনেক কষ্ট করছেন। দেখি আমি একটু পারি কি না, মানে আমি কিচেনটা নিতে পারছি কি না।" আসলে কি বলবো, মানে সব কিছু রেডি হয়ে যাওয়ার পর ঠিক কিন্তু আমার শরীরটা আবার খারাপ হয়ে যায়। মানে কিচেনের গরমটা আমি এখনও নিতে পারছি না, বা স্মেলটা, মানে এখানে যে যত মশলার গন্ধ
তেলের গন্ধ এগুলো কেন জানি ভালো লাগছিল না, এগুলো নিতে পারছি না। তাও আপার কষ্ট হবে দেখে আপাকে কিছু না বলে আমি মানে কষ্ট করে হলেও পুরা মানে নাস্তাগুলো সব রেডি করি। তো কার কার এরকম আলু পুরি ভালো লাগে, বা আপনারাও এরকম যদি বাসায় আলু ভর্তা থেকে যায়, আলুর চপ করতে পারেন, আলু পুরি বানাতে পারেন বা আলু পরোটা বানাতে পারেন। আমি কিন্তু এগুলো করে থাকি অনেক সময় বিকালবেলায়। যদি কোনো নাস্তা বানাতে যখন হয় তখন আমি এরকম থেকে যাওয়া আলু ভর্তা দিয়ে আমি এ ধরনের নাস্তা তৈরি করি। তো আপনারাও তৈরি করতে পারেন। তো এদিকে আবার ঝাল বড়াগুলোও তৈরি হয়ে গিয়েছে। তো আমার এত পছন্দ ঝাল বড়া, একটু ঝাল ঝাল করে যখন করি না, আমার এটা খেতে এত বেশি ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না। তো আমি একটা স্টুডেন্ট পড়াতাম, তো উনি আমাকে খুব ক্রিস্পি করে ঝাল বড়া খাওয়াতো। কিন্তু ওই আপুটার কিন্তু ক্রিস্পি যখন উনি করতো না, ওটাতে এত বেশি তেল ঢুকতো, কিন্তু তেল ঢুকলেও কিন্তু ওটা খুবই মজা ছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমি যখন অনেক সিক ছিলাম তখন, মানে সিকে মানে অসুস্থতা তো পড়ছি আর কি। তো এটা আমার একটা মামার বাসায়, উনি খালামণিরই রিলেটেড। তো খালামণিকে বারবার নক দিয়েছে যেন আমাকে নিয়ে, মামাটার সাথে আমারও পরিচিত ছিল, যেন ওনার বাসায় আমরা যেন মাস্ট যাই। তো আমি বলছি খালামণিকে, তো আমার শরীর ভালো না, আমি না যাই। তো খালামণি বলছে হয়তো বা তুমি গেলে ভালো লাগতে পারে, আসো ঘুরি। আমি বিশ্বাস করেন, আমি গিয়েছি, এত কিছু করেছে, এত খাবার করেছে, আমি না এক মুঠো ভাত ভালো করে খেতে পারিনি। আমি জাস্ট ২-৩ লোকমা ছোট ছোট শুকনা ভাত খেয়েছি, মানে কোনো কিছু ছাড়া। আর বেশি করে ফ্রুটস খেয়েছি, এতটুকুই। তো সেদিন রাতেই আমার এত খিদা পেয়েছিল, আমি যেহেতু ভাত খেতে পারিনি, কিছুই খাইনি। তো আমি চিন্তা করছি একটু স্যুপ খাই। রাতে ঠিক এটা প্রায় ৩টার দিকে আমি ঘুম পাচ্ছিল না। আপনাদের ভাইয়াকে বলছি যে আমাকে একটু স্যুপ, আমি একটু স্যুপ খাবো। ও বলছে চলো আমি তোমাকে হেল্প করি, তুমি স্যুপটা রেডি করো। তো আমি আর আপনাদের ভাইয়া মিলে স্যুপটা রেডি করি, একসাথেই খাই। অনেক বেশি হয়ে যায়। এটা খেতে যে আমার কী পরিমাণ কষ্ট হয়েছিল বলার বাইরে। তো এরকম রাতে কার কার ক্রেভিং হয় এটা সেটা খাইতে, আমার তো আগে বেশি ক্রেভিং হতো চিপস খাওয়ার। তো আমি ফ্রাইড চিপস এনে এনে রাখতাম, ওগুলো ফ্রাই করে করে খেতাম। এরকম নুডলস ভালো লাগে, স্যুপ ভালো লাগে, আমি এগুলো কিন্তু রাতে করে করে খাই। তো এটা আমার জানি না, এটা আমি আমাদের ফ্যামিলিতে দেখেছি, আমার ভাইয়া ভাবিরাও রাতের বেলা এরকম ক্রেভিং হয়, তো খায় আর কি। তো 1 উইক এমনিই তো সিক ছিলাম। এরপরে হয়ে যায় নেক্সট মানে লাস্ট উইকে আমার অনেক বেশি জ্বর ছিল। এত বেশি জ্বর ছিল, এই জ্বরে তো এমনিও খেতে পারছি না। আপনাদের ভাইয়াকে বলছি অ্যাপেল খাবো। এই অ্যাপেলটাও কেন জানি মজা পাচ্ছিলাম না। আর এখন যে ভাইরাসটা এসেছে, এই ভাইরাসের না প্রতিটা শরীরের অঙ্গে অঙ্গে ব্যথা করে ফেলে। আর এই 7 আপই আমার মনে হয় ২-৩ সপ্তাহ আমার খালি আমি 7 আপেরই উপরে ছিলাম। তো যখন একটু বেটার ফিল করছিলাম, আম্মু আমার বাসায় আসার কথা ছিল আমাকে দেখতে। তা আমি বলছি আম্মু আমি আসছি তোমার বাসায়, আমার ভালো লাগছে না, আমি একটু বাসার থেকে ঘুরে আসি। তা আম্মুর বাসায় এসেই কিছু না খেয়ে এভাবে শুয়েছিলাম অনেকক্ষণ। তা আম্মু তো অনেক আয়োজন করে ফেলে আমার জন্য। থাকতে অনেক বলেছিল, মেডিসিন আর ইঞ্জেকশন আছে দেখে থাকা হয়নি আর। দেখেন তখনই কিন্তু আমার অনেক জ্বর, আমার অবস্থা প্রচুর খারাপ ছিল। তো মার বাসায় গিয়ে মা তো অনেক কিছু আয়োজন করে, সব মজার মজার খাবার ছিল। আমাদের বাসায় আমাদের চট্টগ্রাম চিংড়ি মাছ ছিল, তারপর অনেক রকম খাবার ছিল, কিন্তু আব্বু বলছিল এই মাছটা দিয়ে তুই মেখে মেখে 2টা ভাত খা। আসলে বাবার বাড়িতে গিয়েই না আমি না ভাতটা খেতে পেরেছি। মানে অনেক দিন পর বাবার বাড়ির খাবারটা আমি অল্প যতটুকু খেয়েছি, মানে একটু পেট ভরে খেতে পেরেছি। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কার কেমন লাগছে জানি না, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করবেন, আর আমাকে সাপোর্ট করে যাবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।